নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ করতে লেগেছি। আর দেখেছো তো সেই ঝড় হলো মনে হয় রাত্রেবেলায়, জানি না, বৃষ্টি তো আমাদের এখানে হচ্ছে। আর মানে কি বলবে, আবহাওয়া কিন্তু একদমই চেঞ্জ করে দিয়েছে। আমি তো সব গাছ কালকে রাত্রেবেলায় সব নিচে নামিয়ে রেখে দিয়েছিলাম এখানে। আর দেখো এই গাছগুলো তো দেখো কত জোরে হাওয়া পড়েছে, যে গাছগুলো পুরো উল্টিয়ে উল্টিয়ে গিয়েছে। তো আমার ব্যালকনিতে সেরকম জল আসে না, এটা একটা ব্যাপার। হাওয়া দেখো, ওরে বাবারে, হাওয়া দেখো দেখো দেখো, ওরে বাবারে। আর বৃষ্টি কিন্তু তার সঙ্গে তুল হচ্ছে, বৃষ্টি বৃষ্টি কিন্তু তুল হচ্ছে। সেরকম আমাদের ব্যালকনিতে জল আসে না বলে এই দেখো দেখো, প্রচণ্ড বেগে হাওয়া বইছে, প্রচণ্ড বেগে। জাস্ট একটুখানি জল এদিক থেকে আসছে, কিন্তু এইদিকে একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, জানো তো। তা যাই হোক, এইদিকে দেখো নয়নতারা গাছটা ফুলটা ফুটেই আছে আর তরতাজা হয়ে গেছে। আর এখানে দেখো নীলকণ্ঠ গাছে কিন্তু আজ দুটো ফুল ফুটেছে, দেখে তো খুবই মজা লাগছে। কিন্তু জানি না যে এখানকার মাথাটা কী করে কেটে গেল, মানে আমি তো দেখিনি। এবার মনে হাওয়া টাওয়াতে মনে হয়েছে, এরকম কিছু বুঝতে পারছি না আমি। তা ফুল তো ফুটছেই, দেখছি আরও ফুল ফুটবে, সব কুড়িয়ে এসছে, প্রত্যেকটা ডালেই সব কুড়ি। এমনকি জানো তো, কালকে এই টবটাও নামিয়ে রেখে দিয়েছিলাম, এত হাওয়া ঝড়ের ভয়ে যদি কিছু হয়ে যায়, যদি পড়ে যায়, টব যদি পড়ে যায়, কার খারাপ লাগে না বলো? এত কষ্ট করে গাছকে আমি যত্ন করি, তারপরে যদি হয়। আর দেখো কেমন হচ্ছে, দেখো আর মেঘটা দেখো, মেঘ কি জোরে জোরে দৌড়াচ্ছে দেখো, এই দেখো। আর কিন্তু তার সঙ্গে তুল ঝড়ও হচ্ছে, তার সঙ্গে কিন্তু বৃষ্টি হচ্ছে। ভালোই লাগে, বৃষ্টি ঝড় সব নিয়েই মজা। কারণ এরকম আবহাওয়াটা দরকার ছিল, এত গরম আর ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। মানে কি বলবো, এত মজা লাগছে না, আবহাওয়াটা খুব সুন্দর। তা এখনও অবধি রান্নাঘরে যাইনি আমি, সব কাজ টাজ করে নিয়ে এখন চুল টুল আঁচড়িয়ে তোমাদের সামনে ভিডিওটা। আর বন্ধুরা দেখো, চা করে নিয়ে চলে এসেছি। আর জানোই তো তোমরা, অনেকটা কাজ করার পরেই চা খাই। তা এখন বসে বসে চা খাচ্ছিলাম আর একটু তোমাদের কমেন্টগুলোও দেখছিলাম। আর বাইরে না দেখো পাখির আওয়াজ করছে, মনে হচ্ছে পাখি এসে বসে আছে। দাঁড়া, যদি দেখাতে পারি দেখাচ্ছি, দাঁড়ো। দেখো দেখো, দেখতে পাবে কিনা সন্দেহ। এই দেখো, এই দেখো বসে আছে, এই দেখো পালিয়েছে, দেখেছো তো? আমি না ওই ঘর থেকে শুনছি আওয়াজ, কিচিরি মিচিরি কিচির মিচিরি, আমি খুঁজে পাচ্ছি না যে কোথায় হচ্ছে। আসল কথা, সব দিকে ঘর দৌড় ভেঙে গেছে তো ওদের, সেই জন্য পালিয়েছে, জানো তো। পালিয়েছে, উপরে পালিয়েছে, মানে এই উপরটা বাংটাই পালিয়ে গেছে। তা যাই হোক, এখন অবধি কিচ্ছু চাপায়নি। এখন ওই জামা কাপড় এসব কাজ কাম করে একটু ভিডিও দেখছিলাম আর চা খাচ্ছিলাম। ভাবছি দেখি খিচুড়ি করব, ওই জন্য আস্তে সুস্থ। তা বন্ধুরা, তোমাদের তো আগেই বলে দিলাম আজকে রেসিপিটা কি হবে। এই দেখো চাল আছে, গোবিন্দভোগ চাল। আমাদের ঘরে সবসময় রেখেই দিই আমি, পায়েস করি বা অন্য কিছু করার জন্য। তাই দেখো একটু চাল দিয়ে আজকে ভাবছি খিচুড়ি করবো। এটা হচ্ছে মুগ ডাল, জানো তো, মুগ ডাল আছে, তো মুগ ডালটা একটু ভেজে নেবো। আর খিচুড়ি কিন্তু আমি এমনি করবো না। এই দেখো কিছুটা মূলো, দুটো মূলো রেখেছি, একটুখানি কুমড়ো, একটুখানি গাজর, আর ওইদিকে তো আলু আছে, এগুলো দিব। দিয়ে সবজি দিয়ে একটু খিচুড়ি করবো, দারুণ লাগে। তা ওইটাই চাপাবো ভাবছি। তার আগে জানো তো, আমাকে তো বড় কিছু তো করতে হবে, কারণ যা করবো দুবেলার করবো, কারণ খিচুড়ি মানে দুবেলার খেতে পছন্দ করে। জন্য বড় গামলা খাটতলা থেকে আবার বার করলাম, মাজলাম, তারপরে রেডি করছি। এখন প্রেশার কুকারে আমি একটু ধুয়ে ধুয়ে রেডি করি। চালটাকে একটু ওই কড়াই দেখো রেডি করে রেখে দিয়েছি, কড়াইটাকে একটু শুকনো খোলাতে চালটা একটু ভেজে নিয়ে প্রেশারে দিয়ে দেবো, আর ডালটা দিয়েছি। আর এই দেখো সবজিগুলো সব ভাজতে লেগে গেছি, লবণ হলুদ দিয়ে। মূলো, গাজর, আলু, কুমড়ো, দারুণ টেস্ট লাগে। এটা একটা আলাদা টেস্ট, পুজো পুজোর সেন্ট লাগে, জানো তো। আমি আগে করতাম এরকমই। এদিকে ভাজা হচ্ছে, আর এইদিকে দেখো চালাকি করলাম, চালাকি করে কাজ করি। দেখো চালটা আর মুগ ডালটাকে কিন্তু আমি দেখো একটু সিদ্ধ করে নিয়েছি, এক সিটি দিয়ে নিয়েছি। এর মধ্যেই আছে, থাক। আর আমি করবো তো না, এর মধ্যে করবো তো। এই গামলাতে, বড় গামলা, সব রেডি, দেখেছো তো। জাস্ট এটা ভাজা হবে আর ওদিকে ফোড়নটা দিয়ে আমি চাপিয়ে দেবো। আর এটা কিন্তু একদম নিরামিষই হবে, আদা জিরে বাটা দিয়ে করবো। একদম ঠাকুর ঠাকুর, মানে পুজোতে যেমন খিচুড়ি হয় সেম ওরকমই খিচুড়ি। তা আজকের আবহাওয়াটা যেমন অনুযায়ী, সেই অনুযায়ী তো একদম খিচুড়িটা একদম দারুণ হচ্ছে, মানে আজকের দিনের জন্য একদম ঠিকঠাক। সেই জন্যই করলাম, নাহলে সবজি ছিল, কালকে সবজি টবজি নিয়ে এসছে অনেক, কিন্তু আজকের জন্য এরকম পারফেক্ট দিন তো পাবো না, অন্য দিন না। তা আজকে করে ফেলি, দাঁড়াও ভাই।
খিচুড়িটা হওয়ার দিকেই আছে, আর আমি এর মধ্যে আবার বাদামও দিয়ে দিয়েছিলাম, আর এখন একটু গরম মশলা দিয়ে দিলাম জানো তো। আর এই দেখো ঘিও দিব, আমার হাতের ঘি, আমার হাতে বানানো, হাতের ঘি না মানে আমি বাড়িতে বানিয়েছিলাম যেটা, মানে ঘি আর গরম মশলা দিলে আলাদা একটা সেন্ট বেড়ায়। তা দেখো রান্না পুরো কমপ্লিটের দিকে, দেখো কতটা হয়ে গেছে দেখেছো তো। আর সেন্ট কিন্তু গোটা বাড়িতে মোমো করছে, দারুণ লাগছে। আর সবজি খিচুড়ি তো, আর নিরামিষ পুরো মনে হচ্ছে ঠাকুরের বাড়িতে সে পুজোতে যেমন দেয় সেরকমই। আমাদের তো পুজোতে লাগে না এসব, কিন্তু অনেকজনের বাড়িতে তো জানো, আমরা তো খ্রিস্টান বলে আমাদের লাগে না, আমরা বাড়িতেই খাই পুজোর মতন রান্না করে সেই জন্য। আর খাই যখন প্রসাদ দেয় তখন খাই, তখন বুঝতে পারি কেমন টেস্টি হয়, সেই টেস্টি মতনই বানানোর চেষ্টা করলাম। তা এখন আমি চলে যাব, এই দেখো কিছুটা আলু নিয়ে নিয়েছি, এখন করবো আলু ভাজা, আর কিছুটা চিকেন রান্না করা আছে ফ্রিজে, আর খিচুড়ি আলু ভাজার চিকেন। তা বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই দেখো আলু ভাজাটা করছি, আর এই দেখো একদম লালচে লালচে আলু ভাজাটা হচ্ছে, দারুণ লাগছে। তা ওইদিকে তো খিচুড়ি হয়ে গেছে, পুরোপুরি খিচুড়ি হয়ে গেছে, এই দেখো সবই দেখিয়ে দিচ্ছি, অনেকটাই হয়েছে দুবেলার মতন। আর আলু ভাজা, আর ফ্রিজে তোমাদের তো আগেই বললাম চিকেন আছে, কালকে চিকেন কিছুটা বেঁচে গেছে, মানে একটু মানে আমি রাখলাম না, কারণ আজকের আবহাওয়াটা খবর তো আগে থেকেই শুনছিলাম এরকম। তা খিচুড়ি ভাবিনি করবো, ভেবেছিলাম অন্য কোনো রান্না করবো, তা চিকেন আছে, চিকেনটাও হয়ে যাবে, রাখলাম না সেজন্য, কারণ আবহাওয়া এরকম তো কিছু মাছ ফাছ আনতে পারবো না আজকের দিনে, সেজন্য আজকে ফ্রিজের রান্নাটাই পরে গরম করে নেবো, খেয়ে নেবো। আর দিকে আলু ভাজা খিচুড়ি আহা জমে যাবে। আর ওইদিকে তুল বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, কি বলবে তোমরা। কিন্তু আমাদের এখানে জানো তো ভোল্টেজ নেই, আমাদের রান্নাঘরে এগুলো তো ইনভার্টারেই চলছে, কিন্তু ফ্রিজে একদম ভোল্টেজ নেই, আমি না ওই জন্য অফ করে রেখে দিয়েছি। এবার ব্যাপারটা হচ্ছে আমি ভয় পেয়ে গেছিলাম যে আমার ঘরে ফ্রিজ কি চলছে না, না সবারই এরকম। তারপরে পাশের ঘরে গিয়ে জিজ্ঞেস করলাম, তাদেরই সেই একই অবস্থা। আর বন্ধুরা টিফিন খেতে চলে এসেছি, আর এখন কারেন্ট চলে এসেছে আমাদের এখানে, মানে ভোল্টেজ চলে এসেছে, কারেন্ট তো ছিল কিন্তু ভোল্টেজ ছিল না। তাই দেখো টিভি চালিয়ে দিয়েছি, টিভিতে খবর দেখাচ্ছে, দেখো দেখে দেখে ভয় লাগছে। রিমাল যে ঝড়টা হয়েছে তার মানে কি বলবো, কলকাতার দিকে তো ভয়ানক অবস্থা হয়েছে, আর আমাদের এখানেও চলছে। তাহলে আমাদের এখানে যদি এত জোরে জোরে হয়, তাহলে ওদের ওখানে কেমন হচ্ছে বলো। ভীষণ মানে ভয় লেগে যাচ্ছে জানো তো। এখন মানে কারেন্ট এসছে, তাড়াতাড়ি করে বললাম খবরটা চালাও, চালিয়ে খবরটা দেখবো, মানে কি অবস্থা দেখো, এই দেখো কি অবস্থা, গোটা কলকাতা একদম ডুবে গেছে, দেখো কতটা করে জল সাইকেল করে যাচ্ছে মানুষটা। তা যাই হোক বাবা, আমাদের এখানে হচ্ছে ঝড় বৃষ্টি, জানি না, বাইরে তো যাইনি আমরা এখন অবধি, হতে পারে মনে হয় আমাদের এখানেও তো জল তো হবেই, কারণ সব যেভাবে বৃষ্টি হচ্ছে সেরকম না হলেও কিছু তো হবে। তা তোমরাও কিন্তু সাবধানে থেকো, যাদের যেখানে হচ্ছে। আমি তো বুঝতে পারছি না যে কী হচ্ছে, খবর দেখতেই ব্যস্ত জানো তো। আমি রান্নাঘরে তো কাজকাম সব কমপ্লিট হয়ে গেছে, এবার এই সেই লঙ্কা কবে থেকে তোমাদের তো দেখিয়েছিলাম লঙ্কা শুকানোর জন্য, দেখো তা আমার ঢালাই হয় না। আর এটা কী বলো তো, আগের যে লঙ্কা যেগুলো যেগুলো করেছিলাম আমি কী করি বলো তো, এটাকে আমি উপরে রাখবো আর এইগুলোকে ভিতরে ঢুকিয়ে দেবো। আর এর মধ্যে কিন্তু আম শুকনো হয়েছে, আর বাইরে এত ঝড়, আর কি বলবো তোমাদেরকে, মানে দেখবে এই দেখো এখান থেকে আসবে না, প্রচণ্ড ঝড় হচ্ছে, প্রচণ্ড প্রচণ্ড। আর তার সঙ্গে কিন্তু বৃষ্টিও হচ্ছে। তা আমার ব্যালকনিতে আসছে না সেরকম জল, একটু একটু আসছে। তা সেই জন্য গাছগুলোকে এই দিকে আমি আবার দিয়ে দিয়েছি জানো তো, একটু একটু করে, মানে একটু জল ঢুকলে কি বলতো গাছের ভালো হয়। তা আমি সেই জন্য কি করব, গাছে জল না ঢুকলেও মুশকিল, এদিকে আমাদের জামা কাপড় শুকিয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কারণ জল তো ঢুকছে না। দেখো দেখো রেখে দিচ্ছি, এটা কিন্তু নিচে চলে গেল, আর এই যে যেটা পুরনো আগের ছিল সেটা কিন্তু এখানেই রেখে দেবো আমি, সুবিধা। দেখো এইভাবেই আমি কিন্তু লঙ্কা শুকাই, আর সময় পাচ্ছিলাম না বলে ঢুকানো হয়নি। সন্ধ্যেবেলা লেগে গেছে, আর এখনও ছিটে ফোটা বৃষ্টি হয়ে যাচ্ছে, আর প্রচণ্ড বাইরে হাওয়া বইছে জানো তো। তা যাই হোক যেভাবে হোক, আজকে বৃষ্টি বাদল দিনভাবেই চললো, সারাটা দিন চলছে। তা এখনও কিছুটা কাজ আছে, আমি তো করিনি। তা এই দেখো আমার এই শোকেস, এই মাথা মারিয়াকে দেখতে পাচ্ছ আমার, তার নিচে যে শোকেসটা আছে, এই যে শোকেস, এই শোকেসটা না অনেক গেঞ্জি হয়ে গেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা থেকে। এই দেখো মানে ভর্তি জিনিস। তা তো এখন ভাবছি, আমি এখন একটু ফ্রি টাইম আছে, এখন তো সেরকম কাজ নেই, তা এখন বসে বসে এগুলোকে একটু পরিষ্কার করে দেবো আমি, পরিষ্কার করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। তা বন্ধুরা দেখো অনেক কষ্ট করে, বাপরে বাপ, অনেক কষ্ট করে একটু সাজানোর খুশি এগুলো সব ছোটোবেলাকার গাড়ি টাড়ি, কিছু করার নাই, একটা জায়গাতেই সব বড় হয়েছে, জায়গা ছোট তো সেই জন্য। তা এখানে সব সাজিয়ে সাজিয়ে রাখলাম, যাই হোক কিছু করার নেই। আর মাথা মারির কাছে কিছুটা একটু ফুল ছিল ঘটে রাখা, তাই রেখে দিলাম, প্লাস্টিকের ফুলটা লাগিয়ে দিই।
একটু পরিষ্কার করে দিলাম, দেখো দেখতে দূর থেকে পরিষ্কারই লাগছে। আর এখানে এই যে মামারিয়া মা, যিশু বাবা, এটা মামারিয়া মা, এটা যিশু বাবা, এটা শিশু যিশু, মানে ওনারই ছোটোবেলাকার, এটা কিন্তু যিশু বাবা, মানে আমাদের যিশু বাবা জিসাস। হ্যাঁ, আর এখানে ছোটোবেলাকার কিছু কিছু যে বেড়াতে গেছিলাম সেখানকার স্মৃতি, সেই কিছু কিছু জিনিস এখানে রাখলাম। এই দেখো হাতি, হাতির বাচ্চা কত সুন্দর। তারপরে দেখো এই যে এইটা সেই যুদ্ধ হতো যেটা, সব কিছু কিন্তু রেখে দিয়েছি এখানে সাজিয়ে, কারণ এখন আমাকে এগুলোকে পরিষ্কার করতে হবে, প্রচণ্ড ধুলো বসেছে, এগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে। তা যাই হোক বন্ধুরা, আজকে কাজ নিয়ে এত ব্যস্ত যে কি বলবো, আমি আর পারছি না। তা কাজ তো তোমাদের দেখিয়ে দিলাম। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার তোমাদের সামনে আসার চেষ্টা করছি। তা টাটা।